সাকিব আল হাসানের 12ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। তার আরও 2-3টা খেলা রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু নিরাপত্তার ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভাইলেবল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভাইলেবল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না, মানে এটা তো আগে কখনো হয়নি। আমি জানি না, আপনার ইস্যু না। না, সেটাই বললাম যে একটা হচ্ছে কি উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভাইলেবল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। উনার অ্যাভাইলেবিলিটি এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল তাহলে তাকে বাংলাদেশে আসতে হবে, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনো যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবো সেভাবে ম্যানেজ করবো।